আমরা প্রতিনিয়ত অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ফলে দেখা যায় যে একসময় আমরা মারাত্মক কঠিন এবং জটিল রোগে আক্রান্ত হয়ে যাই। ছোট ছোট বদভ্যাস একসময় দেখা যাবে যে আপনাকে অনেক বিপদে ফেলবে বা এরকম একটা রোগে আপনাকে আক্রান্ত করে ফেলবে যা টাকা পয়সা দিয়ে কখনো রিকভার করা সম্ভব না। আজকে এরকম 5টি বদভ্যাসের কথা আপনাদেরকে শেয়ার করব। এই 5টি বদভ্যাস যদি আপনি আপনার জীবন থেকে একেবারে সেরে ফেলতে পারেন তাহলে আপনি সুস্থ থাকবেন, রোগমুক্ত থাকবেন, আপনার চেহারা উজ্জ্বল থাকবে এবং মারাত্মক কঠিন রোগ থেকে আপনি বেঁচে যাবেন। 1 নম্বরে হচ্ছে খাবার। হ্যাঁ, মানবদেহের জন্য খাবার খুবই গুরুত্বপূর্ণ। অতিরিক্ত খাবার যেমন ক্ষতিকর, তেমনি কম খাবার বা অপুষ্টিহীন খাবারও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকিহীন বা আমাদের স্বাস্থ্যকে ক্ষতি করতে পারে, এনিমিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত করতে পারে। খাবারের ক্ষেত্রে আমরা 2 ধরনের মানুষ রয়েছি। এক ধরনের মানুষ হচ্ছে আমরা অতিরিক্ত খাবার খাই, আরেক ধরনের মানুষ হচ্ছে আমরা রেস্টুরেন্ট বা ফ্রাই বা ফাস্টফুডের খাবার খেতে অনেক বেশি ভালোবাসি। প্রথমে আসি হলো যারা অতিরিক্ত খাবার খায়। আপনি যদি অতিরিক্ত পরিমাণ খাবার খান তাহলে আপনার ওবেসিটি বা মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। আর আপনি যদি অনেক বেশি মোটা হয়ে যান তাহলে আপনার প্রথমে ডায়াবেটিস হবে, দ্বিতীয় হচ্ছে হাইপারটেনশন হবে, কোলেস্টেরল হবে, একসময় আপনি হার্ট অ্যাটাক হয়ে মারাও যেতে পারেন। সুতরাং অতিরিক্ত পরিমাণ খাবার খাওয়া যাবে না। যদি সহজ একটা এক্সাম্পল দিই, আপনি 1 মণ বা 40 কেজি ওজনের একটা ভারী বস্তা নিয়ে হাঁটতে পারেন স্বাভাবিকভাবে। আপনার কাছে যদি 5 মণ অথবা 7 মণ দেওয়া হয় তাহলে আপনার হাঁটাচলা ঠিকভাবে করতে পারবেন না, আপনি অসুস্থ হয়ে যাবেন। ঠিক সেমই আপনার ওজন যদি অতিরিক্ত পরিমাণ বেড়ে যায় তাহলে আপনার যে হাড় জয়েন্টগুলো রয়েছে সেগুলোর উপরে প্রচুর প্রেশার পড়বে, একসময় আপনি অস্টিওপোরোসিসের মতো কঠিন কঠিন রোগের আক্রান্ত হতে পারেন। এছাড়াও পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরন লেভেল অনেক বেশি কমে যেতে পারে। দ্বিতীয় হচ্ছে যারা অতিরিক্ত পরিমাণ ফাস্টফুড বা রেস্টুরেন্টের খাবার খায় তাদের গ্যাস বা বমি বা একটা পেটে ব্যথা হতে পারে, কনস্টিপেশন হতে পারে বা অতিরিক্ত ফাস্টফুড খাওয়ার ফলে দেখবেন আপনার পাইলস হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। কারণ অতিরিক্ত কনস্টিপেশন বা দীর্ঘদিন ধরে যদি আপনি কনস্টিপেশন রোগী হয়ে যান তাহলে আপনার এই পাইলস হওয়ার বা হেমোরাইড হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। যারা অতিরিক্ত পরিমাণ ফ্রাইং খাবার, ভাজা পোড়া খাবার খেয়ে থাকে তাদের কোলন ক্যান্সার বা স্টমাক ক্যান্সার হওয়ার সংখ্যা থাকে অনেক বেশি। সুতরাং অবশ্যই খাবার খেতে হবে, সেই খাবারগুলো যেন ঘরোয়া হয় এবং প্রক্রিয়াজাত মাছ মাংস যেন আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দিই। 2 নম্বর বদভ্যাসটা হচ্ছে স্মোকিং। আমাদের এই সমাজে দেখা যায় আমরা ইয়াং জেনারেশনরা অনেক বেশি স্মোকিংয়ের সাথে এডিক্টেড হয়ে গেছে, সেটা স্কুল পর্যন্ত চলে আসছে। এই যে স্মোকিং সেটা আপনার টাকা সময় দুইটা তো নষ্ট করছেই, সাথে আপনি বৃদ্ধকালে সিওপিডি, ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা বা লাংস ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। দেখুন, আপনি দীর্ঘদিন ধরে যে বিড়ি সিগারেট খেয়ে যাচ্ছেন এটা যদি মনে করেন যে আপনার কোনো সমস্যা হবে না, সেটা আপনার ভুল একেবারে ধারণা। কারণ আপনার ইমিউনিটি সিস্টেম অনেক বেশি স্ট্রং এখন, কিন্তু আপনি যখন বৃদ্ধ হবেন, বয়স যখন আস্তে আস্তে বাড়তে থাকবে তখন আপনার ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যাবে। তখন আপনার 10 বছর, 15 বছর, 20 বছর যে বিড়ি সিগারেট খেয়ে গেছেন সেটা কিন্তু ইফেক্টটা আপনাকে ধরা দেবে। পুরুষের 2টা ক্যান্সার সবচেয়ে বেশি হয়ে থাকে, একটা হচ্ছে প্রোস্টেট ক্যান্সার, দ্বিতীয় হচ্ছে লাংস ক্যান্সার। আপনাকে লাংস ক্যান্সার কখনোই ছাড়বে না। মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে ওভারিতে বিভিন্ন সমস্যা হয়ে থাকে, বিশেষ করে ওভারিয়ান ক্যান্সার হতে পারে যারা স্মোকিং করে। এছাড়াও দেখা যায় যে আপনার ইনফার্টিলিটিতে ভুগতে পারেন বা মাসিক ইরেগুলার হতে পারে, আপনি মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। বা পুরুষদের ক্ষেত্রে ইনফার্টিলিটিতে হওয়ার সম্ভাবনা থাকেই, আপনার সিমেন কাউন্ট কমে যেতে পারে বা আপনার পুরুষতন্ত্রে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা। এছাড়াও দেখা যায় যে আমাদের পুরুষদের বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়ে থাকে। বদভ্যাসের মধ্যে 3 নম্বর হচ্ছে কম ঘুমানো। হ্যাঁ, আমাদের সমাজে এরকম অনেক মানুষ রয়েছে রাতে 1 ঘন্টাও ঘুমায় না। কখন ঘুমায়? ভোর রাতে ঘুমায়, দিনের 12টা 1টা পর্যন্ত ঘুমায়। তাদের কি সমস্যা হবে? তাদের সবচেয়ে প্রথম যে সমস্যা হবে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। কারণ তারা যদি রাতে ঠিক মতন না ঘুমায় তাহলে দিনের বেলা ঘুমালে সেই ঘুমটা পরিপূর্ণ হয় না। এক্ষেত্রে তারা সবসময় একটা স্ট্রেসে থাকে, দুশ্চিন্তা ভোগ করে। যারা অতিরিক্ত পরিমাণ দুশ্চিন্তা ভোগ করে, স্ট্রেসে থাকে, তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। এছাড়াও নারী পুরুষের অনেক বেশি সমস্যা হয়ে থাকে। যেমন পুরুষদের ক্ষেত্রে ইনফার্টিলিটি বা সিমেন কাউন্ট
কমে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। পুরুষ বন্ধ্যাত্ব যাদের বলা হয় থাকে বাচ্চাদানের সক্ষমতা হারিয়ে ফেলি। এছাড়া দেখা যায় যে মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। যখন কাজে যাবেন তখন কাজে মন বসবে না, বা দেখা যাবে যে রাগারাগি বা খিটখিটে মেজাজ সবসময় থেকেই থাকে। মহিলাদের ক্ষেত্রে ওভারিতে বিভিন্ন সমস্যা হতে পারে, যেমন ডিম্বাণু ঠিকঠাক মতন তৈরি হবে না, ইনফার্টিলিটিতে সে পরিণত হয়ে যাবে, মাসিকটা ইরেগুলার হয়ে যাবে, মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা তো থাকেই। 4 নম্বর বদঅভ্যাস হচ্ছে অতিরিক্ত পরিমাণ ওষুধ খাওয়া। আমরা দেখা যায় যে ব্যথা হলে একটা ওষুধ খাই, আবার অতিরিক্ত পরিমাণ গ্যাসের ওষুধ খেয়ে থাকি। বর্তমানে গ্যাস এবং ব্যথা দুইটাই কিন্তু প্রচুর রোগী রয়েছে। একটু ব্যথা হলো একটা ব্যথার ওষুধ খেয়ে ফেললাম, গ্যাসের সমস্যা হলো একটা গ্যাসের ওষুধ খেয়ে ফেললাম। এই যে আমরা দীর্ঘদিন এটা খেয়ে যাচ্ছি, এই দীর্ঘদিন খাওয়ার ফলে দুইটা থেকে দুই ধরনের সমস্যা হতে পারে। যেমন আপনি অতিরিক্ত পরিমাণ যদি ব্যথার ওষুধ খেয়ে যান, একসময় দেখবেন আপনার সিরাম কিটিন বেড়ে যাচ্ছে, আপনার কিডনিটা বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি। এছাড়াও যারা অতিরিক্ত পরিমাণ গ্যাসের ওষুধ খায় তাদের স্টমাকে আলসার হতে পারে, ক্যান্সার হতে পারে, পেপটিক আলসার হতে পারে, বিভিন্ন সমস্যা কিন্তু লেগেই থাকে। সুতরাং ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে শুরু করবেন এবং ডক্টরের পরামর্শ নিয়ে ছাড়তে হবে। 5 নম্বর বদঅভ্যাস হচ্ছে এক্সারসাইজ না করা এবং অতিরিক্ত লবণ খাওয়া। আমাদের সমাজে এরকম অনেক মানুষ রয়েছে 1 কিলোমিটার হেঁটে গেছে কিনা সে জানে না। এই যে বসে বসে এসির ভিতরে সে বিজনেস করে বা অফিস করে, সে কখনো 10 মিনিট বা 20 মিনিট হাঁটছে কিনা সেটাও জানে না। এরকম অনেক মানুষ রয়েছে যারা কোনো পরিশ্রমই করে না, জিমেই যায় না। সুতরাং তাদের ক্ষেত্রে বলছি অবশ্যই আপনাকে কায়িক পরিশ্রম করতে হবে। কমপক্ষে সপ্তাহে 2 থেকে 2.5 ঘন্টা আপনাকে ওয়ার্কআউট করতে হবে। যদি না করেন তাহলে আপনার ডায়াবেটিস, হার্ট অ্যাটাক বা হাইপার টেনশন, ওবেসিটি, কোলেস্টেরল বেজেতের বিভিন্ন শারীরিক সমস্যা বয়স যখন 30 পার হয়ে যাবে তখন আপনার মধ্যে সৃষ্টি হতে থাকবে। অবশ্যই এই এক্সারসাইজ রেগুলারটি মেনটেন করে প্রত্যেকেরই করা উচিত। দ্বিতীয় যেটা বলেছিলাম যে অতিরিক্ত পরিমাণ লবণ খাওয়া। হ্যাঁ, এরকম অনেক মানুষ রয়েছে পাতে কাঁচা লবণ ছাড়া সে খেতেই পারে না। আমাদের উচিত প্রত্যেকদিন 2 চামচের বেশি লবণ খাওয়া যাবে না। অতিরিক্ত পরিমাণ লবণ খেলে আপনার কিডনির ঝুঁকি বাড়তে পারে, কিডনি ড্যামেজ হতে পারে, কিডনিতে পাথর হতে পারে, বিভিন্ন সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে। এছাড়া হাইপার টেনশন হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। এছাড়াও আরেকটা জিনিস অবশ্যই বাদ দিতে হবে, যেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ, আমরা কোথাও জার্নি করতে গেলাম বা কোনো ফাস্টফুড খাবার খেলাম, খাওয়ার পরপরই আমাদের একটা কোল্ড ড্রিঙ্কস খেতে হবে যেন খাবারটা হজম হয়। এই যে পানির বদলে কোল্ড ড্রিঙ্কস খেলেন বা খাবার হজম করার জন্য কোল্ড ড্রিঙ্কস খেলেন, এই কোল্ড ড্রিঙ্কস কিন্তু আপনাকে অনেক বেশি মোটা করতে পারে, ডায়াবেটিস করতে পারে, কিডনিতে সমস্যা করতে পারে। অবশ্যই পানির ব্যবহারটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে করা যাবে না। পানিটা পানি দিয়েই শুরু করতে হবে, শেষ করতে হবে। এবং আপনার যদি গ্যাস সমস্যা হয় তাহলে অবশ্যই এই ফাস্টফুড রেস্টুরেন্টের খাবার একেবারে বাদ দিয়ে দিন। যেটা আপনার সমস্যা করবে সেটা কখনোই কোনোভাবেই খাওয়া দরকার নেই এবং উপযুক্ত না। কারণ এই কোল্ড ড্রিঙ্কসে প্রচুর পরিমাণ ক্যাফেন রয়েছে, সুগার রয়েছে, চিনি রয়েছে বা অত্যাধিক পরিমাণ খারাপ দ্রব্য রয়েছে যা আমাদের কিডনির ক্ষতি করতে অনেক বেশি সাহায্য করে। ধন্যবাদ। এই ছিল আজকের মতো ভিডিও। এই 5টি খারাপ অভ্যাস, বদ অভ্যাস অবশ্যই আমাদের প্রত্যেককে বাদ দিতে হবে। আশেপাশে মানুষকে সচেতন করতে হবে, নিজের ফ্যামিলিকে সচেতন করতে হবে। আপনি ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন। ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকুন।